হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে পড়েছি আর সূর্য উঠে পড়েছে। দেখো সকাল সকাল উঠেছি অনেকক্ষণ, সকালে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। সকালবেলা উঠে ঘর উঠান ঝাড় দিয়ে বাসি কাজ করে স্নান টানও হয়ে গেছে আমার। এখন আমি উঠাচ্ছি ফুল। এই যে আমাদের গাছে স্থলপদ্ম, দেখো অনেকে মনে চুরি করে নিয়েছে। শাশুড়ি থাকলে তো ভোরবেলা উঠে ফুল তুলে, শাশুড়ি গেছে তীর্থে, তা আমার একটা কাজ বেড়ে গেছে, ফুল তোলা আর পূজা দেওয়া। শাশুড়ি থাকলে শাশুড়ি পূজা দেয়, আমি খালি বৃহস্পতিবারে পূজা দিই। এখন তো আমার একটা কাজ বেড়ে গেছে, দেখি এখন হলো কীভাবে তাড়াতাড়ি কাজ হয়, না ওই টাইমে কাজ হয় না দেরি হয়, সেটা আমিও দেখতে চাই। এখন বুঝে পাচ্ছি না। এখন আমি বসিয়ে দিয়েছি, তাতান যাবে প্রাইভেটে। এখন আমি এক পাশে বসিয়ে দিয়েছি দুধ, আর হলো দুধ বসিয়ে দিয়ে ফুল তুলতে আসছি। ফুলটা, এই ফুলটা আমাদের গাছ থেকে তুলবো। স্থলপদ্মগুলো অনেক উঁচুতে উঁচুতে, এই যে দেখো আরো ফুল আছে উপরে উপরে। এটা কত ফুল তুললাম, দেখো আরেকটা ফুল, ওটাকে পারতে হবে। এখন যাবে টিউশন। তুলবো সাদা ফুল। আমাদের ঘরের বারিন্দায় মানে আছে কোনাটায়। আর এখন তুলবো, দেখো কি ফুল তুলি। বেশি ফুটেনি, নতুন নতুন তো গাছটা, কয়েকটা ফুল ফুটেছে। রাখো, পরে উঠাবো। তুমি দুধটা গরম হয়ে গেছে, দুধ দিচ্ছি, খায় পড়তে যাও। তোমাদের দেখাচ্ছি, এটা কি তোমাদের এখানে হয়? এই যে দেখো নতুন ফুল, এই ফুলটা দিয়ে আমরা পূজা দিই। এটা শীতকালেই হয়, তাছাড়া হয় না। এটা পুরা লতানো গাছ, যেখানে পড়বে গাছটার ওখানে একদম পুরা ফুল হয়ে যায়। গাছটা লতা পাতা, পুরা লতা পাতা, পুরা লতানো। দেখছো মাটি পড়বে বাবা, তুমি দেখো কত দুধটা উতলাই গেছে নাকি, দেখে আসো, দৌড় দিয়ে যাও। এই যে দেখো কত এগুলো হয়েছে, এখানে পারা যাবে না। এই যে এই ফুলগুলো দেখতে খুব, আরেকজন দেখো বসে ফুল তোলার জন্য। কুয়াশা থাকুক, এখন আর কুয়াশার দরকার নেই, কুয়াশা ভাইফোঁটাতেই লাগে। ওই নাম, নামি পর। এখন তুলবো সাদা ফুল, তাহলে ফুল তুলি, তোমরা দেখতে থাকো। এটা অনেক উঁচুতে, ক্যামেরাটা অফ করে আমাকে তুলতে হবে, কারণ একা একা ধরে তুলতে পারবো না। কড়ি আছে, একটু পরে ফুটবে এগুলা, এগুলো থাক তাহলে উঠাও না। এগুলো কড়ি আছে, এগুলো তোলা যাবে না, একদম কড়ি। এই যে এতগুলো ফুল দিয়ে দেখো আমার দুধ উতলে গেছে, দেখেছো? এখন ওকে দুধ দেবো, দুধ খেয়ে পড়তে দেবো, খালি দেরি করে। ঠিক আছে, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। এটাকে আগে প্রাইভেটে পাঠাই। এখন আমি আগে ভাতটা বসিয়ে দিব, তারপরে পূজার জোগাড় করব। হাঁড়ি মেজে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে ঠাকুর বাসন মেজে পূজা দিব। ভাতও হয়ে যাবে, আমার পূজাও হয়ে যাবে। ঠিক আছে, বাসন টাসন মেজে, কতগুলো বাসন মেজেছিলাম আবার বেরিয়েছে। বাসন টাসন মেজে পূজা, ভাত বসিয়ে তারপরে পূজা দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই করে গেছি, এগুলো এখন মেজে নেব। বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, এখন গিয়ে আমি ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এখন গিয়ে আমি পূজা দিব। পূজা টুজা দিয়ে তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। এখন ঘর মুছে আমি পূজা দেব। এখন প্রেসারে বসিয়ে দেব ডাল, মুসুরির ডালটা বসিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো একটা আলু সিদ্ধ। সকালবেলা ডাল আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবে, সকালবেলা ডাল আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, সকালের খাওয়াটা হয়ে যাবে। পরে আবার কিছু করলে করবো। আর কালকে ডিমের কারি আছে, ওই কারিটা দিয়ে ডাল আলু সিদ্ধ দিয়ে সকালে খেয়ে কাজে আর স্কুলে চলে যাবে।
ডাল বসিয়ে দিয়ে এদিকে দেখো ভাত উতলাই গেছে, এদিকে আমি ডাল বসিয়ে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে পূজা দিতে যাব। বন্ধুরা পূজা দিতে দিতে আমার ভাতও হয়ে গেছে, এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, এখন চা বানিয়ে চা খাবো একটু আরামসে। তারপর আবার আরেকটা ডিউটি আমার বেড়ে গেল, তাতনকে স্কুলে দিয়ে আসা। আজকে দিয়ে আসা নিয়ে আসা দুটো ডিউটি আমার। বর আজকে এখনই চলে গেল কাজে, আসতে দেরি হয়ে যাবে, যেহেতু এখন হলো 8:15 বাজে, এখন গেল, আসতে 10টা-11টা বেজে যাবে, আমাকে দিয়ে আসতে হবে। আজকে আরেকটা ডিউটি আমার বেড়ে গেল। ঠিক আছে, চা বানিয়ে খাই, কথা বলছি তোমাদের সাথে। একটু শান্তিতে বসে একটু চা খাবো। এখন বাজে হলো 8:20। তো মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে, এখন বিছানাটা তুলে বাকি আছে, কারণ তাৎক্ষণিক বাবা এখন ঘুম থেকে উঠলো, এখন কাজে গেল, নয়তো শুয়েছিল এতক্ষণ। বিছানাটা তুলে দেরি হয়ে যায়। সকালবেলা উঠেছি 6:40-এ, তাতানুর কাকার সাথে ছিল, কারণ আমার শাশুড়ি গেছে বৃন্দাবনে 4 ধাম তীর্থেই আছে, এই জন্য এই কয়দিনও কাকার সাথেই থাকবে। আরও সকালবেলা এসে আমাকে ডাকছিল, তো তখন ছিল 6:40। তো উঠে ফটাফট কাজটা সেরে মোটামুটি হয়ে গেছে, পূজা টুজা ঘরটার মোছা সব কিছু, রান্নাও মোটামুটি এখন হয়ে গেছে, ভাত হয়ে গেছে, খালি ডালটা সোমবার দেবো, আলু সিদ্ধ মারবো। আর কালকে ডিমের কারি আছে, ওটা দিয়ে সকালে সবার হয়ে যাবে, পরে আবার দুপুরে রান্না করে নেব কিছু। ঠিক আছে, শান্তিতে একটু চা খাই। তেলটাকে ঢেলে নেব, কালকে এনেছি। বর খালি বলে কদিন যায় তেল, এত মাংস খেলে মাছ খেলে কদিন তেল যাবে বলো তো? আমার তেল তো 7 থেকে 8 দিন যায়, 1 কেজি তেল। তোমাদের কদিন যায় কমেন্ট করে জানিও তো, দেখি তো আমার বেশি লাগে না তোমাদের বেশি লাগে। তাই বলেছি এবার যে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো কদিন যায়। 7 থেকে 8 দিন যায়। 2 দিন পর পর মাংস আনলে কদিন যাবে বলো? গিলে মেটে মাংস, আমাদের মাছের থেকে বেশি মাংসটা হয়, আবার মাছ যখন হয় তখন মাছই হতে থাকে। তাহলে এত মাছ মাংস হলে সপ্তাহের মধ্যে 5 দিনে যদি মাছ মাংস হয়, তাহলে তোমার কদিন যাবে বলো? শনিবারে একদিন আমি নিরামিষ খাই, সেদিনটাও ও হলো মানবে না, সেই দিনও ও মাংস নিয়ে চলে আসবে, ও তো খায় না নিরামিষ। এই তেলটা খুব ভালো, খুব ঝাঁজ তেলটা। তেলটা ঢেলে নিলাম, এখন আমি ডাল সম্বাদ দিয়ে দেবো, আর আলু সিদ্ধটা শুকনো লঙ্কা ভেজে মেখে নেব। দেখো বন্ধুরা, প্রেশারে একটা সিটি মেরেছি, ডাল কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখছো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি সম্বাদ দিয়ে দেবো, আলুগুলো আগে নামিয়ে নেব। দেখো একদম বেশি সিদ্ধও হয়নি আর একদম বেশি গলেও যায়নি, একটা সিটি মেরেছি। কে কে প্রেশারে সিটি মারে ডাল করো কমেন্ট করে জানিও। আমি তো প্রেশারে সিটি মেরেই ডাল করি, একটা সিটি মারি মুসুরির ডাল, দারুণ সিদ্ধ হয়ে যায়। দেখো সময় লাগে না, গ্যাসও অনেক বাঁচে। আমার গ্যাস তো 2 মাস যায়, তোমাদের গ্যাস কদিন যায় কমেন্ট করে জানিও। তো তেলের জন্য এটা নতুন করলাম, বড়টার থেকে ঢালতে খুব অসুবিধা। নিরামিষ আমিষ থাকে আমার, কেন আমিষ আর নিরামিষ আলাদা না করে এটার মধ্যে আলাদা করে আমিষটা ঢেলে নিলাম, ওটার মধ্যে থাকবে, ওটার জন্য আরেকটা বোতল করে নেব। বোতলটা ইঁদুরে নিয়ে চলে গেছে, নিরামিষের বোতলে নিয়ে চলে গেছে, আমিষের বোতল নিয়েও চলে গেছে। ইঁদুরগুলো এত জ্বালায় কি বলবো আর। এখন আমি এটার মধ্যে আগে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব, আলু সিদ্ধ ডালেও সোমবার দিতে হবে, একবারে ভেজে নেব। দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখানে লঙ্কা দিয়ে আলু ভাজি সেদ্ধ মাখলে দারুণ লাগে। দেখো একটু ভাজা পেঁয়াজও নিয়ে নিয়েছি, আর ভাজা তেল, আর এদিকে শুকনো লঙ্কা, এদিকে কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি। এরকম করে আলু সিদ্ধ মেখে দেখো, খুব সুন্দর টেস্ট হয়, দারুণ টেস্ট হয়, খুব ভালো লাগে। আর আলু সিদ্ধ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আলুগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো আমার আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, আমি ডালটা ছেড়ে দেবো। দেখো আলু সিদ্ধ আমার মাখা হয়ে গেছে, কত সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটা আলু ছিল এত বড় যে দেখো একটা আলুতে কতগুলো আলু সিদ্ধ হয়েছে। ডাল আর আলু সিদ্ধ হলে আর কি লাগে বলো। ওদিকে আছে ডিমের কারি, দেখে আমার ডালও হয়ে যাবে এখনই।
তো সকালকার রান্না আপাতত হয়ে গেছে, এখন তাতান আসলে পরে রেডি টেডি করে ওকে আগে স্কুলে নিয়ে যাব, তারপরে এসে বাঁধাকপি ঘন্ট করব। ডালটা আমার ফুটতে থাকুক, আমার এদিকে যেগুলো রান্না করে বাসন বেরিয়েছে ওগুলো আগে ধুয়ে নিই। ডালটা ফুটতে ফুটতে এতগুলো বাসন এখন সব ধুবো। বাসন ধুতে ধুতে দেখো এই যে দেখো ডালও আমার ফুটে গেছে পুরো। এখন ডালটাকে নামিয়ে নেব। ডালের মধ্যে ধনেপাতা কুচি দেব, কুচি দিয়ে নামিয়ে নেব, বন্ধ করে দেব। আমার রান্না সকালকার মতো রান্না কমপ্লিট। এখন তাতান আসবে, রেডি হবে, ওকে নিয়ে স্কুলে নিয়ে যাব। এদিকে দেওরকে ভাত দিয়ে দেবো, তাতানকে ভাত দিয়ে দেবো, তারপরে স্কুলে নিয়ে যাব। বন্ধুরা কাজ একটা কমে গেল। তাতানের পাপা চলে আসছিল 10:45টার দিকে, ওকে স্কুলে নিয়ে গেল। তো এখন ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে। এখন বাজে 10:30। এখন হলো আমার তাতানের পাপার একটা জামা আর একটা প্যান্ট আছে, এটা ধুলেই হয়ে যায়। ওটা ধুয়ে ধুয়ে তারপরে বাঁধাকপিটা করব, ব্যাস কাজ কমপ্লিট। চলো বন্ধুরা জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে দিই। এই দুটাই আছে, আমারগুলো তো সকালে ধুয়ে দিয়েছি, ও যে দেখো মেলা আছে। তাতানেরগুলো স্নান করেছে, ওরগুলো ধুয়ে দিয়েছি। এখন আর এই বরেরটাই আছে, আর তাতানের একটা গেঞ্জি আছে, এখন এটা ভিজিয়ে ধুয়ে দিই। চলো তাতানের একটা গেঞ্জি আছে ফুলাতা, আর এই দুটো জামা প্যান্টই আছে। চলো বন্ধুরা ধুয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। আরেকটা জিনিস দিতে হবে, বরের জুতো। এই জুতোটা দিতে হবে, কারণ ও কালকে যাবে বউ ভাতে। জুতোটা পুরো নোংরা হয়েছে, তাই এটাকে ধুয়ে দেবো জামা কাপড় ধোয়ার পরে। এই যে জুতো টুতো ড্রেস জামা কাপড় ধোয়া সব কমপ্লিট হয়ে গেল। এখন আমার রান্না করলেই কমপ্লিট। এখন এই যে বাঁধাকপিটা কেটে নেব। আর যে দেখো একটা আলু দিলেই তোমার হয়ে যাবে রান্না। এই রকম একটা বড় আলু দিয়েছিলাম সিদ্ধ, কতগুলো সিদ্ধ হয়েছে দেখেছিলে? দেখো কত বড় আলুটা। আমার ঘরে এখন পুরা রৌদ্র পড়ছে, একদম পুরা রৌদ্র, দেখছো? জল রাখলে জলও গরম হয়ে যাবে কিছুক্ষণ রাখলে। বাঁধাকপিটা কেটে নেব এখন। বাঁধাকপিটা করে তারপরে একবারে আমি খাবো, কারণ এখন বাজে 11:10। তো এখন বাঁধাকপিটা রান্না করে একবারে খাবো। 12টার আগে আমার খাওয়ার অভ্যাস নাই অত তাড়াতাড়ি, তাই একটু দেরিতেই খাই। আমি দুপুরে খাই আর রাত্রে একবারে খাই, আর সন্ধ্যাবেলা কিছু যদি হাবিজাবি খাই তো খাই। তো এখন বাঁধাকপিটা করে একবারে ভাত খাই ভাবলাম, তবে বাঁধাকপিটা একবারে করে নিই। আর যদি একবার খেয়ে নিই তখন আর কাজ করতে ইচ্ছে করবে না, তাই জন্য একবার আমি কাজটা সেরেই খাওয়া দাওয়া করি। মানে খেয়ে উঠলে আমার একটু বিছানায় শুতে লাগে, এই একটা বদ অভ্যাস আমার। কার কার ইচ্ছা করে খেয়ে উঠে বিছানায় শুতে, আমাকে কমেন্ট করে জানে আমার মতন এরকম অভ্যাস কার আছে। তাই জন্য আমি এখন রান্নাটা করলে আমার সব কাজ কমপ্লিট। ঠিক আছে, বাঁধাকপিটা রান্না করি। তো বন্ধুরা বাঁধাকপিটা তাহলে কেটে নিয়ে রান্না করি। আমার বর আমার থেকে বেশি ঝিরিঝিরি করতে পারে, আমি অত ঝিরিঝিরি করতে পারি না, মোটামুটি পারি। আমার বর আমার থেকে বেশি কুচি কুচি করতে পারে পেঁয়াজ। আমার থেকে হাতের রান্নাও ভালো, মাংস রান্না করলে একদম সবাই হাত চেটে পুটে খাবে, এরকম আমার থেকে ভালো মাংস রান্না করতে পারে।
বাঁধাকপি কাটা কমপ্লিট। এখন আলু কেটে নেব। কত বড় আলুটা দেখেছো? এই একটা আলু দিলেই বাঁধাকপিতে হয়ে যাবে। আলু, টমেটো আর হলো তোমার লঙ্কা কেটে নেব। টমেটো, কে কে আমার মতো সব সবজিতে টমেটো দাও বলো তো? আমার সব সবজিতে টমেটো দাও, প্রত্যেক সপ্তাহে আমার টমেটো লাগবেই। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এই 3-4টে জিনিস আমার লাগবেই। আলু, এটা তো আমার ভুললেই চলবে না। এটা তো সর্বপ্রথম আমার বরের ফেভারেট। আমি তো একদম আলু খাই না। আমার আলু কাটা কমপ্লিট, টমেটো, লঙ্কা সবই কমপ্লিট। এখন হলো রান্নাটা চাপিয়ে দেব বাঁধাকপিটা। কড়াই বসে দিয়েছি বন্ধুরা, এই যে এখন হলো তেল দিয়ে দেব। আমাদের একটু তেলটা একটু বেশি খাওয়া হয়। আমার মতো কে কে তেল বেশি খাও বলো তো? তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরা আর তেজপাতা। জিরাটা লাল হতে থাকবে। দেখো বন্ধুরা, জিরাটা মোটামুটি লাল হয়ে গেছে। বেশি কালো করবো না, কালো করলে ভালো লাগে না। এখন আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে আলুর ভিতরে লবণটা ঢুকে। আর দিয়ে দেব হলুদ। আলুটা লাল হয়ে ভাজা হোক, একদম লাল হবে, তারপরে আমি বাঁধাকপিগুলো ছেড়ে দেবো। আলুগুলো মোটামুটি লাল হয়ে গেছে, আর লঙ্কাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটোগুলো। আর আমি কী করবো জানো? এই যে দিয়ে দিলাম টমেটোগুলো, বাঁধাকপিগুলো দিব এর মধ্যে, কিন্তু এর মধ্যে হলো আমি লবণ দিয়ে ভালো করে চটকে নেবো, যাতে বাঁধাকপিটা তাড়াতাড়ি মজে যায়। তোমরা এরকম করে দেখো, খুব ভালো হয় না, বাঁধাকপিটা সুন্দর মজে যায়। দেখো কতটা মজে গেছে, এক গাবলা বাঁধাকপি হয়ে গেছে কতটুকু, দেখেছো? দেখো পুরো মজে গেছে, পুরো জল বেরিয়ে গেছে। দেখো, দেখছো জল পড়ছে। তোমরা এরকম চটকে নেবে, দেখবে বাঁধাকপি কত সুন্দর তাড়াতাড়িও হয়ে যাবে। এই দেখো, দেখো লবণের জল পুরো বেরোচ্ছে। এখন এগুলোকে আমি চিপে চিপে দিয়ে দেব। এখনই মজে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে বাঁধাকপিটা। দেখো কেমন মজে গেছে বাঁধাকপিটা। দেখো কতগুলো বাঁধাকপির জল বেরোচ্ছে, লবণের জলটা, দেখেছো? এই দেখো, এখন এটাকে আমি নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই এর মধ্যে, কারণ হলো আমি লবণটা দিয়েই রেখেছি বাঁধাকপিটা। কি সুন্দর মজে গেছে, মনে হচ্ছে এখনই হয়ে যাবে, বেশিক্ষণ আর লাগবে না। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন খালি এর মধ্যে খালি লবণ দেওয়ার দরকার নেই, লবণ দিয়ে মেখেছি। এখন এর মধ্যে আমি খালি হলুদ দিয়ে দেবো। যখন এটা পুরো ভাজা ভাজা হবে, তখন আমি মশলা টশলা সব দিয়ে দেবো। তো বাঁধাকপিটা হতে থাকুক, তা আমি খেয়ে নিই। এভাবেই বাঁধাকপি হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন বাঁধাকপিটা একটু হালকা আঁচ কমিয়ে রেখে আমি হলো ভাত খেয়ে নেব। এদিকে বাঁধাকপি হয়ে যাবে, আমার খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি ভাত খাবো, 12টা 20 বাজে। তাও আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট করা আছে, তাড়াতাড়ি কাজের জন্য, সময় স্কুলে যাওয়ার জন্য, কাজে যাওয়ার জন্য একটু ফাস্ট করে রাখি। এখন আমি ভাত খেয়ে নেব। তাহলে বন্ধুরা আমি তাহলে খাওয়া দাওয়া করি। সকালে যা রান্না হয়েছে, ডিমের কারি ছিল, ডাল আর আলু সিদ্ধ, এগুলো দিয়েই খাবো। আর ওদিকে বাঁধাকপি হয়ে যাবে আমার খেতে খেতে। তো আমার 12:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট।
আজকে সকাল থেকে কি করলাম না করলাম, একদম উঠেছি 6টা 40-এ, তখন থেকে কি করলাম না করলাম তোমাদেরকে দেখালাম। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কি এরকম আমার মতো যুদ্ধ করে কাজ করো নাকি সেটা বলো, কারণ আমি এভাবেই কাজ করি, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করেই আমি খাই, কারণ আমি খেলে পরে আর আমি কাজ করতে পারি না। তাই আমি একবারে কাজটা সেরেই তারপরেই 12টা 12:30 দিকে খাওয়া দাওয়া করে একটু শুই। তো 1-2 ঘন্টা ঘুমাই, 1 ঘন্টা ঘুমাই, 1 ঘন্টা ঘুম থেকে উঠে যদি টাইম থাকে তাহলে 2-3টে রিল বানাই, তারপরে আবার তাতানকে 3টে 3:15টার দিকে আনতে যাই। তো তাতানকে এনে আবার ওকে খাওয়া দাওয়া করে করাই, দিদন বাড়িতেই খাওয়া দাওয়া করে, ওখান থেকে টিউশন চলে যায়। তো টিউশন থেকে এসে তারপর তো জানোই সন্ধ্যাবেলা আবার রান্না থাকে বা কোনো কিছু বানানো থাকে, তো করি। তা আজকে এতটুকুই ভিডিও শেয়ার করলাম, সকালটুকুই, সকাল থেকে দুপুরটুকুই, সংসারে যে সকালে যতটুকু কাজ থাকে এতটুকুই। তো বিকেলে তো অত তাড়াহুড়ো থাকে না, কারো স্কুল যাওয়া থাকে না, কাজে যাওয়া থাকে না। তা আজকের ভিডিওটা তোমাদের আমি সকাল থেকে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা এরকম আমার মতো যুদ্ধ করে সকালে কাজ করো নাকি বলো, আমি এভাবেই কাজ করি। আর হলো, তো পুজো দেওয়া এই কদিন আমি দিইনি, কারণ আমি বৃহস্পতিবার করেই খালি পুজো দিই, শাশুড়ি পুজো দেয় সকালবেলাটা, প্রত্যেক দিন শাশুড়ি দেয়, বৃহস্পতিবারটা আমি দিই। আর হলো আজকে পুজো দেওয়াটা বেড়েছে একটা কাজ, পুজো দেওয়া আরও ঘর মোছা টোছা এগুলো বেড়েছে, কারণ শাশুড়ি গেছে তীর্থে 4 ধাম ঘুরতে, তাই আজকে হলো আমার এই দুটো কাজ বেড়েছে। তাছাড়া তাও আমার এই যে 12:30টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেই কাজ করি, রান্না বসিয়ে দিয়ে, যেটা রান্না বসিয়ে দিয়ে কোনো কাজ করা যাবে তাহলে আমি রান্নাটা বসিয়ে দিয়ে কাজটা করি। ভাত বসিয়ে দিয়ে ঘর মুছেছি, পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে, ভাত ডাল বসিয়ে দিয়ে আমি তাই করি। তো ঠিক আছে, অত কথা আর বলতে চাই না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।